নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো কৌশিকী অমাবস্যার দিনক্ষণ তারিখ সম্পর্কে। ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। কৌশিকী অমাবস্যা অমাবস্যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় একটি অমাবস্যা। এই অমাবস্যায় অনেকের অনেক কিছু কিন্তু না হওয়া ইচ্ছে পূরণ হতে পারে, অনেক সাধনা সিদ্ধ হতে পারে। চেষ্টা করবেন যে এই দিন নিষ্ঠা ভরে মাকে পুজো দিতে। মন থেকে যদি কিছু মায়ের কাছে চেয়ে থাকেন এই দিনে, সেটি কিন্তু অবশ্যই পূরণ হয়ে থাকবে। যাদের ঘরে তারা মায়ের ছবি কিংবা মূর্তি আছে তারা তো অবশ্যই পুজো করবেন। বিশেষ করে মাকে লাল জবার মালা, লাল আলতা এবং সিঁদুর অর্পণ করবেন, কর্পূরের আরতি করবেন। পছন্দসই ভোগ, মিষ্টি, ফল এগুলো তারা মায়ের কাছে নিবেদন করবেন। আর যাদের ঘরে তারা মায়ের ছবি নেই, তারা যদি চান যে তারা মাকে ঘরে আনবেন, তাহলে বলবো কৌশিকী অমাবস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, অত্যন্ত শুভ একটি দিন। এই দিন যদি তারা মায়ের ছবি কিংবা মূর্তি ঘরে আনতে পারেন, তাহলে কিন্তু সেটা অনেক শুভ ফল দিতে পারে। মনের কোনো ইচ্ছে যদি নিষ্ঠা ভরে মায়ের কাছে সেদিন জানাতে পারেন, তাহলে সেটা অত্যন্ত সুফলদায়ী হবে। চেষ্টা করবেন যদি তারা মায়ের ছবি আনার ইচ্ছে থাকে, তাহলে এই দিনটিতেই যেন আপনারা ঘরে তারা মাকে প্রতিষ্ঠা করতে পারেন। প্রতিষ্ঠা করা মানে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় সেই দিনটা উদযাপন করে অনেকে অনেক বড় কিছু করে, কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা সম্ভব হয় না বন্ধুরা। সবার সেই সামর্থ্যটা নাও থাকতে পারে। যেদিন আনবেন তারা মাকে ঘরে, মনে রাখবেন এবং কোনো একটা জায়গায় হয়তো লিখে রাখলেন তারিখটা। পুনরায় বছর ঘোরার পর সেই দিনটা যখন আসবে, সেদিন একটু মাকে ফুল মিষ্টি দিয়ে পুজো দিলেন। এটুকু করলেও কিন্তু মা সন্তুষ্ট হয়। তারা মায়ের ক্ষেত্রে একটা বিশেষ কথা সবসময় বলে রাখবো, তারা যে মন্ত্রগুলি রয়েছে, সেই মন্ত্রগুলো, তারা মায়ের যে মন্ত্রগুলো রয়েছে, সেই মন্ত্রগুলো যতটা জপ না করে শুধু আন্তরিকতা দিয়ে মন থেকে তারা মাকে মা বলে ডাকতে পারেন, তাহলে আপনার অনেক না হওয়া কাজ কিন্তু হতে পারে। মা কিন্তু সত্যি মা ডাকে ভীষণভাবে আপ্লুত হন। শুধু মা বলেই ডেকে দেখুন না, অবসর সময় 5 মিনিট 10 মিনিট যখন আপনি হাতে পাচ্ছেন, চোখ বন্ধ করে মনটাকে স্থির করে শুধু মাকে চিন্তা করুন। দেখবেন অনেক কিছু অসাধারণ কিছু ঘটতে পারে জীবনে, যেগুলো হয়তো আপনি আশা করতে পারেন না। যে ধরনের শুভ ফল হয়তো আপনি আশা করতে পারেন না, তারা মা কিন্তু বরাবরই উন্নতির জন্য প্রচণ্ড পরিমাণে প্রমাণিত। আপনি যদি নিজেকে উন্নত করতে চান, নিজের উন্নতি চান, তাহলে অবশ্যই তারা মায়ের পুজো করুন। নিষ্ঠা করে মায়ের কাছে নিজের প্রার্থনা জানান। সবার ক্ষেত্রে সবসময় পঞ্চ আচারে মায়ের পুজো করা সম্ভব হয় না। মন থেকে ডাকুন, তাকে স্মরণ করুন, তাতেই কিন্তু অনেকাংশে কাজ হয়। এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার 15ই ভাদ্র, অর্থাৎ রবিবার 1 সেপ্টেম্বর। এই দিন ভোর 5টা 7 মিনিট থেকে অমাবস্যার তিথি শুরু হচ্ছে। অমাবস্যা স্থায়ী হবে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6টা বেজে 31 মিনিট পর্যন্ত, অর্থাৎ ইংরাজির 3 সেপ্টেম্বর। এই বছর কৌশিকী অমাবস্যা নিশি এবং ব্রত পালন করা হবে 2 সেপ্টেম্বর সোমবার, অর্থাৎ 16ই ভাদ্র সোমবার রাত 9টার পর তারা মায়ের পুজো করা সবচেয়ে ভালো সময়। যারা তারা মায়ের পুজো করতে চান তারা অবশ্যই এই শুভ দিনে গঙ্গা স্নান সেরে সোমবার যে কোনো তারা মন্দিরে গিয়েও পুজো করতে পারেন, কিংবা নিজের ঘরে ছবি রেখেও তারা মায়ের পুজো করতে পারেন। যদি ছবি মূর্তি থাকে সেখানেও কিন্তু আপনারা পুজো করতে পারেন। বাড়িতে যদি দেবী তারার মূর্তি কিংবা ফটো থাকে, সেখানেও প্রার্থনা করতে পারেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে দেবীর সামনে ফল, মিষ্টি, ভোগ নিবেদন করবেন। লাল জবার মালা, ঘিয়ের প্রদীপ, কর্পূরের আরতি অবশ্যই এগুলি কিন্তু করতে পারেন। তারা মায়ের কাছে অনেকাংশে বাধামুক্ত হবেন এবং মনের যদি কোনো ইচ্ছে থাকে সেটিও কিন্তু পূরণ হবে।
তো কেমন লাগলো বন্ধুরা আমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।